অনেক ডিম খাবে। কি বলছে? বাবা ওরে বাবা ওরে বাবা। তোমার সমস্যাটা কি? সকালবেলা উঠে কি খাবে মা বলছে ডিম না? সকালবেলা উঠে বলবে ডিম খাবে ডিম। আজকে মা রান্নার যেটিকে ঠিক করে দিয়েছে সে আসেনি, এবার মাই ঢুকে পড়েছে, বুঝতে পারছো ওইভাবে। আর কোলে নিতে পারবে না তো পায়ে প্রেসার দিয়ে। ময়না আসো মামা আমার কাছে চলো, আসো আসো আসো, ডিম দেবে ডিম দেবে ডিম দেবে। আচ্ছা 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 ময়না আসো ডিম দেবো ডিম দেবো। আসবে না, বুঝে গেছে মা এখন থেকে নিয়ে চলে যাবে। কই ডিম কই ডিম কই একটু করো করো ডিম কই? ডিম দেখাও একটু, ডিম কি করে খাবার, ডিম কি করে খাবার? অনেক ডিম খাবে। কোথায় খাবে? কোথা থেকে খাবে? কোথা থেকে খাবে? মুখে খাবে আর টোক্কা মারবে জিভেতে। না আমার ডিম নাই না, ঠুকুস করে ফেটে যাবে। মানতো বল ডিম খাবি, বল ডিম খাবি, খাবি ডিম খাবি, ডিম খাবি? ডিম খেলে তাহলে চুপ করে বস, চুপ করে এই পাশে এই পাশে বস, এই পাশে বস, এই পাশে চুপ করে বস। ঘড়িতে এখন বাজে তোমাদের প্রায় 11:30 কাছাকাছি। মনে হচ্ছে গোবিন্দ দোকানে আছে, তাই তোমাদের গোপুদার ফোন টোন করছে না। জেঠি এসে জেঠিকে সব বলে দিয়ে যাচ্ছি। মা তো দাঁড়িয়েই আছে রান্নাঘরে, ওনাকে বের করার জন্য জেঠিকে সব বলে যাচ্ছি যে গোল্ডের খাবারে গাজর, তারপর তোমাদের মিষ্টি আলু, এমনি নর্মাল পটেটো, তারপর পেঁপে, লাউ, এগুলো দিয়ে খিচুড়ি বানাবে। ও মুগ ডাল মুসুর ডাল দুটোই এখন খাচ্ছে, অল্প পরিমাণে খাচ্ছে। মুগ ডালটা প্রচুর গ্যাস হয় তার জন্য, স্বাভাবিকই ছোট্ট মানুষ তো। এগুলো দিয়ে বাটা টাটা দিয়ে ওর খিচুড়িটা তাড়াতাড়ি করতে, ও না খেয়ে বসে আছে সকাল থেকে। তারপরে এই খাওয়ানোর পরে ডিম খাওয়ানো, আর ডিমটা ওকে একটু মুখে হাতে হাতে খাইয়ে দেবে। সাদা অংশ টিপে দিলে খাচ্ছে, কিন্তু বেশি না, কিন্তু গলায় যা খাওয়া থাকবে আগে সেটা কিন্তু বমি করে ফেলবে। অল্প একটু 2-3 বার দেবে ব্যাস, ওইটুকু, বাকি ওর খাবারে দিয়ে দেবে। সকাল থেকে আমিও যে বিশেষ কিছু খেয়েছি তা না, কারণ ঘুম থেকে এখন উঠেছি, এখন জল গরম করেছি। আর মা মনে হয়, মা কি রয়েছে সকালে? ফুলকপি রুটি আর তরকারি রয়েছে, ডিম ভাজা খাবো না। এখন দেখি, এখন দোকানের দিকে যেতে হবে টুকটুক করতে করতে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন যাচ্ছি দোকানে। টাটা টাটা বাই 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 বাই। তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে, ডিম টিম সব খেয়ে নেবে, অরেঞ্জ ফরেঞ্জ যা আছে তোমার দুপুরবেলা 12টার ভেতর খেয়ে নেবে। কি করছে দিদুর, কিন্তু পায়ে লেগে যাবে। মায়াপুর কেমন ট্যুর হলো? দুদিনের লং ট্যুরের জায়গায় শর্ট ট্যুর হয়ে গেছে। কেন খবর ভালো না কেন? 190 টাকা যখন অর্ডার দিয়েছে। আচ্ছা এই হলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম তোমাদের লিটল গোল্ডের বাটার টাটার আরো অনেক কিছু, তো সেগুলো এই যে দিতে এসছে সকালবেলা। সার্ফ, এটা কি রয়েছে জানো? এটা চিনি, এটা চিনিটা ফ্রি পেয়েছি মানে 1 টাকা। এটা একটা কি রোস্টেড আলমন্ড রয়েছে, এটা ডিম, শিবানীদিন নাকি বাসন মাজার জিনিসটা, আর ব্রাশ। বাবা ব্রাশটা খুব ইম্পর্টেন্ট। বিস্কুট রয়েছে, লিটল গোল্ডের সাবান। শীতকালে চা খাওয়ার মজাই আলাদা, তার সাথে আবার পাপড় টাপড় আরো কত কিছু নিয়েছে। চিনি দিতে বলেছো? বাদাম ভাজা। আচ্ছা চিনি দিতে বলেছো? আচ্ছা এই তো 5তলা বিল্ডিং এর ওপরে থাকি, হরেক মালের এই ব্যাগ গুলো কোনো সময় পাই না। ওই দেখো একটা হরেক মালের গাড়ি দাঁড় করিয়েছি। এখন তোমাদের লিটল গোল্ডের জন্য কিনবো একটা গায়ে দেওয়া জলের যে মগ হয় সেই মগ, আর দেখি কি কি পছন্দ হয় তাই তাই কিনি। দোকানে বসার এটাই মজা, দোকানে বসলে অনেক রকম অনেক কিছু কেনা যায়। হ্যাঁ গাড়ি এ বাবা কত বেলুন। বল অবশ্য আছে, জলের মগ দাও তো ছোট বাচ্চাদের স্নান করার। এই কি কালার আছে? হ্যাঁ হ্যাঁ এইগুলো এইগুলো, এই হলুদটা লাল টাল আছে কিছু। বাবা হ্যাঁ হ্যাঁ পিঙ্কটা দাও, আমার পিঙ্ক বেবির জন্য পিঙ্কটা। 9.5 টাকা রাখো। হবে না, হবে না, তাহলে আমি এখন থেকে 50 পয়সা করে জমা করছি। না হয়ে গেছে। অফিস ব্লগ পাড়াতে 31st উপলক্ষে বুঝেছো সেলিব্রেশন হবে, পিকনিক হবে, তাই দেখো দোকানের সামনে দিয়ে এগুলো বেঁধে দিয়ে যাচ্ছে। তাই আমি বলছি এই সাবধান, কারেন্টে যেন শর্ট না খায়। না এটাতে কারেন্ট খাবে না,
এরা আবার 1 তারিখ 2 তারিখ নাগাদ খুলে নেবে। জানি না বাবু এসে কি রিয়াকশন দেবে এখন দেখে। তো অসুস্থ, রান্না বান্নার দায়িত্ব আজকে পড়েছে পূজার উপর। পূজা সেই এক্সকিউজ দিয়ে এখনো দোকানে আসে। কটা বাজে? 2:30 বাজে না। সিরিয়াসলি ওরও শরীরটা খুবই খারাপ, মানে নাক ফাক বন্ধ হয়ে গেছে। মাকে দেখতে গেছিল না কেয়ার অ্যান্ড কেয়ারে বাড়ার সাথে, আসার সময় উবের বাইকে উঠেছে। এবার বাইকের হাওয়াতে ওর পুরো নাক ফুক মানে বন্ধ হয়ে আছে। ওর মেডিসিন নিচ্ছে, বাট এটা কমতে অ্যাটলিস্ট 5 দিন 7 দিন তো টাইম নেবে। আজকে মা রান্না করছে মাটন, তারপরে রয়েছে হলো তোমার লাউ দিয়ে ডাল। আজকে যেহেতু স্যাটারডে রয়েছে, আজকে তো মানে বাপের বাড়ি নিয়মই রয়েছে, নিয়মভঙ্গ হবে না বাবুর ক্ষেত্রে বেসিক্যালি, যে নিরামিষ ওনার জন্য রান্না হবে আর আমাদের জন্য মটনটা রান্না করবে। আমাদের লিটিল গোল্ডকে স্নান করানো রয়েছে, ওর খাবার খাওয়ানো রয়েছে। মা তো অসুস্থ, পায়ে প্রেশার দিয়ে বেশি কাজ করতে গিয়ে আবার দেখা যাবে কি একটা ঘুটিয়ে বসে থাকবে। কি আছে কোলের ভেতরে বসবে না? তুই তো দিদুকে জ্বালিয়ে খেলি, মামকে জ্বালিয়ে খেলি। এরা দুজন বুঝেছো, ভাবে কি সারাদিন আমি কোনো কাজ করি না, একটা বাচ্চা সামলাই, তাই পারি না। আজকে হাড়ে হাড়ে টের পেয়েছে দুটো। মা স্নান নেই, ওষুধ খাওয়া নেই, আর পূজা খাসির মাংস রান্না করেছে, তাদের জিরে দেয়নি, আদা দেয়নি। এই হলো এদের পজিশন, একটা লিটিল গোলকে সামলাতে। আর তার মজা দেখা, সে চৈতন্য গৌরঙ্গ হয়ে যাচ্ছে হাত তুলে। এই জায়গায় কি আবার গুঁতো খেয়েছে? এটা একটু বেশি নীল লাগছে। আজকে গুঁতো খেয়েছে আবার? কখন? বাবা, এর মা তোর পাপ তুই চুপ কর। বাড়িতে এসে অনেক তাড়াতাড়ি কাজ গোছাচ্ছিলাম, ভেবেছিলাম আর এক দফা দোকানে যাবো, বাট বাবু তো চলে এসছে মার্কেট থেকে। তাহলে আমার যাওয়াটাই বেকার হবে, মানে গিয়ে আবার আমার আসার তাড়া হয়ে যাবে, মানে যেতে না যেতেই বাবুর যাওয়ার টাইম হয়ে যাবে। পূজা দোকানে থাকুক, এখন এসে বান্টি ওই যে গ্রসারি আইটেমগুলো নিলাম, ওগুলো বান্টিকে বলেছি যে আমার ঘরের পাশে রেখে দিতে। আরেকটা জিনিস আছে না, বান্টিকে বলেন কি ওই মানে মুদিখানা জিনিসগুলো নেবে। আরেকটা দেখবে কি লাইট আছে, বুঝেছো, ওই যে বাল্বের লাইটের মতন। বলবে কি ফেরত আর হয়নি, ওটা অনেক চেষ্টা করলাম, ওটা ফেরত ক্যান্সেল হয়ে গেছে। ওইটা নিয়ে যেও তো, বলবে কোনায় আছে। পূজাকে আমি বলে দিচ্ছি ফোন করে। চলো মা শুতে চলো, শুতে চলো, দিদুকে একটু শুতে দাও, আর তুমি শুতে চলো। চলো। কি করছে? ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, লাফ মেরে বাবুর কাছে এসে বসে বলছে দাদার কাছে কেন বসে থাকবে? ঘুম খাওয়া কিচ্ছু নেই। 6:30 বাজতে গেল। ওঠো, আসো 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 ময়না, এসো। হ্যাঁ এসো এসো। আরেকটা উম্মা দাও, আরেকটা উম্মা দাও। মা গোল্ডের কথা বলছো যে ওইরকম করছে? তোমাদের গোপুদা রাত্রির, তুমি কি রাতের খাবার খাচ্ছ না দুপুরে খাবার খাচ্ছ না কি খাচ্ছ? ব্রেকফাস্ট, লাঞ্চ, আর না বুঝতে পারছি না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মানুষের লাইফে তো 3খানা পার্ট আছে খাওয়া। ভাত খাওয়া নাকি উনি খায় না, ভাত খাওয়া ছেড়ে দিয়েছে। কি করছে এখানে? তুমি সকালে কি খেয়েছো? যে মেয়েটা ওই যে বললো না ওয়েট কমিয়েছে, ওই যে মার হসপিটালে গিয়ে মা কার সাথে বন্ধুত্ব করেছে সেও খবর নিচ্ছে মায়ের। এই না তুমি কি খাচ্ছ? দুটো কম্বিনেশনে খাচ্ছ, রাতে আর খাবে না তাই বলছো? কি কি রান্না করেছো মা আজকে? দেখি একটু বলো এদিকে তাকিয়ে। আচ্ছা আবার খাবারের কথা বলে শাশুড়ি পেটাবে। বলছে আবার রাত্রে খাওয়ার কথা বললে শাশুড়ি আমাকে পেটাবে বলবে। 8টার সময় কে আবার তোমার খিদে পেয়ে গেছে? কি খাচ্ছে? এটা মটন রান্না করেছে মা, মটন রান্না করেছে। আর আজকে মাছটা রান্না করছে, কিন্তু শনিবার যেহেতু আজকে আর কিছু বের করা যাবে না। মাও আজকে আর খেতে পারিনি। মাকে সে 5টা 5:30টার সময় আমি খেতে দিয়েছি, বলে একটু আগে হলেও আমি 1-2 পিস দিয়ে খেতে পারতাম। লিটিল গোলকে তো অনেক কষ্টে ঘুমটুম পাড়িয়েছি, সে ঘুমাবেই না। সবে এই ঘরে এসেছি একটু ভয়েস ওভার দিতে, ভ্যা করতে শুরু করেছে। তারপর মা গিয়ে আবার ধরেছে, ধরলে ঘুম পড়েছে। তারপর 1 থেকে 2 ঘন্টা ওর পাশে বসেই ছিলাম, বসে থেকে থেকে তারপর আমি আবার এসেছি। এখন একটু আমার ফেসবুক যে পেজটা রয়েছে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, তো ওই পেজটা যারা যারা এখনো ফলো করনি তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও। বাবা ওরে বাবা ওরে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, নাচো নাচো, একটু নাচো মা, একটু নাচো। এইদিকে এইদিকে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, ওই ছোট বাচ্চাটা কই কই কি করবে কি করবে? উমা উমা দেবে, দাও উমা দাও উমা দাও উমা দাও আমাকে উমা। বসে বসে দেখবে কার্টুন দেখার পোকা হয়েছে। ওরে বাবা, ওর বাবা ওখানে গল্প করছে। ওরে বাবা ওরে বাবা, শুয়ে পড়েছি, ব্যাস গলার মধ্যে বেয়ে উঠেছে। জল টল খেয়ে 7টার সময় জগদ্ধাত্রীর সময় চা খেয়েছি, চা খেয়ে 8:45 বেরিয়েছে। 8টায়। এই তুই কি করছিস?
তোর খিচুড়ি খাওয়া কোনটুকু? 2 ঝিনুক খেয়েছে না বাকি আছে কতটা? অনেকটা আনবে না? খেয়েছে, অনেকটাই খেয়েছে। আছে 2-3 দিন পরে খাবে। এবার পজিশন নিয়েছে ঝুনু কাকির কোলে, এবার পজিশন নিয়েছে, নিয়ে এবার বসেছে। ডুগডুগি বাজাও, ডুগডুগি বাজাও। বাপ রে বাপ, কি করছে গো? রসগোল্লা নিয়ে এসছে, রসগোল্লা খেয়েছে, তাই এই রসগোল্লা খেয়ে বলে কি যে এরকম বলছে এরকম নাকি মোম পালিশ রসগোল্লা কপি করে খাওয়াতে বলছে। তাই পিপির সাথে চলে যা, তোর পিপির হ্যাপি টেনশন, পিপির কাজগুলো করে দেখে, রসুন আদা পেঁয়াজ ছুলে দিয়ে আগে যা, যা পিপির সাথে যা। টাটা করে দাও পিপিরে, টাটা করে দাও না। এই গোপন মুখের থেকে পেটা আস্তে টান দিবা, হাত যেন না কাটে। অনুষ্ঠানের দিন বুঝেছো, কেউ মনে হাতে থেকে টেনে হেঁচড়ে কিছু নিয়েছে, হাতে এই সমস্ত জায়গায় মেয়ের দিকে বাড়িয়ে এসে কাটা বোঝে না তো, হাতে কিছু ছাট ছাট এরম ভাবে ধাক্কা দিয়েছে। মানে কি বলছে, কি বলছে? দেখলে মায়া লেগে যাবে। বলে এইসব দেখতে পারি। এখানে আজ কি কি রান্না করেছে সেই সমস্ত রয়েছে। মা না ঠিক হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে এখানে ইলিশ মাছ আগের দিনই রান্না করেছে। পূজা যতবার তুলে দিচ্ছে ও ততবার বুঝেছো বুক দিয়ে ঘষে ঘষে খাট দিয়ে নেমে চলে যাচ্ছে। নামো, দাদার কাছে যাবে, নামো নামো। পূজা সরিয়ে দিচ্ছে আর ও আসবে, নামবে। নামো 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 মা, নামো নামো। কিভাবে নামতে হয় নামো। হ্যাঁ ওই দেখো অবস্থাটা দেখো, ওই দেখো এইভাবে নাকি নেমে হয়ে যাচ্ছে। ওই দেখো এইভাবে ঝাঁপ মেরে নেমে চলে যাচ্ছে দাদার কাছে। বাবু ওই যে খেতে বসেছে, ও জিগির পেরে টাকাটাকে হাতে নিল, নিয়ে এইবার দাদা 1 বছর 2 মাস ওই নাকি এইভাবে তুই নেমে চলে আসি কেন? খাট দিয়ে বুক দিয়ে ঘষে নেমে চলে আসলো। এবার পূজাকে দেখছে, পূজা কি আছে আবার ওখানে? কি ব্যাপারটা কি তোর? আবার যাচ্ছে গুনগুন করতে। টাকাটা তোল, টাকাটা তোল, দাদু টাকা দিয়েছে, টাকা তোল। বলছে কে কথা বলছে? কে মা? কে ফোন করেছে? কেটেই দিল। বেবি গোল্ড, আপনার চোখে ঘুম নেই? ঘুম নেই আপনার চোখে? রাত্রি 1:45 বাজে। আসুন আসুন এবার ঘুমান, ঘুমান। কি হচ্ছে? গুড নাইট বলে দাও, গুড নাইট বলো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।